তো আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি রিভিউতে আপনাকে স্বাগত জানাই। টয়োটা করোনা সিলেক্ট সেলুন, এই গাড়িটা খুবই কম টাকায় বিক্রি হবে, অল অপশন অটো। তো এই গাড়িটার দাম কিন্তু একটা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি রিভিউতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছে, এটা হচ্ছে টয়োটা করোনা সিলেক্ট সেলুন। এটা 94 এর মডেল এবং 96 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা খুবই কম টাকায় বিক্রি হবে এবং এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো এই গাড়িটার দাম জানতে অবশ্যই আজকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনারা যারা আপনার গাড়িটি বিক্রি করতে পারছেন না, তারা কিন্তু চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনার গাড়িটি রিভিউ করতে পারবেন। আর আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই পেজে একটি লাইক দিয়ে রাখবেন। এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আসুন আজকে এই গাড়িটির বিস্তারিত আপনাকে দেখাই। দর্শক বন্ধুরা, প্রথমে গাড়িটা চারপাশ ঘুরে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সামনের সাইড। আর এই গাড়িটা কিন্তু পুরাতন হিসাবে এখন পর্যন্ত অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আর একদম চকচকে কন্ডিশনে আছে। দেখতে পাচ্ছেন এর যে হেডলাইট গুলা, এই লাইট গুলা কিন্তু একদম নতুনের মতো আছে। আর নাম্বার প্লেটটা একটু দেখে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 12। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশে হেডলাইট, এই হেডলাইট গুলা কিন্তু অনেক সুন্দর আছে। আর এই গাড়িতে কিন্তু 15 সাইজের চাকা লাগানো আছে। এটা হচ্ছে গাড়ির ডান পাশ, ডান পাশ থেকে দেখতে ঠিক এমন লাগবে। দেখতে পাচ্ছেন গাড়ির রিম গুলো কিন্তু অনেক সুন্দর। তা আমি একটু সামনের ডান পাশের চাকাটা দেখিয়ে দিচ্ছি। এই চাকার বিট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই চাকার কন্ডিশন গুলো কেমন আছে। আমি একটু আঙ্গুলে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যা বিট আছে, এখনো প্রায় বছর খানিক চলে যাবে। এটা ডানলপের টায়ার। ডান পাশের পেছনের টায়ার দেখতে পাচ্ছেন, এই টায়ারটা একটু মিডিয়াম কন্ডিশনে আছে। এটা এখনো প্রায় 6-7 মাস চলবে। বাম পাশে সামনের চাকা দেখতে পাচ্ছেন, এই চাকার বিটটা কিন্তু অনেক ভালো আছে। এটা কিন্তু এখনো প্রায় বছর খানিক চলবে। আর 15 সাইজের চাকা হওয়ার কারণে কিন্তু এই গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমি বাম পাশের পেছনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই টায়ারটার বিটও অনেক ভালো কন্ডিশনে আছে। আর এই রিমটাও কিন্তু দেখতে অনেক স্টাইলিশ। দর্শক বন্ধুরা, এখন আমি গাড়ির পেছন সাইড দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, এটা হচ্ছে গাড়ির মডেল করোনা সিলেক্ট সেলুন। আর এই গাড়িটার পেছনেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। তো এখন আমি গাড়িটার বাম পাশটা আপনাকে দেখিয়ে দেবো। বাম পাশ থেকে দেখতে ঠিক কেমন লাগবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিও শেষে কিন্তু আমি এই গাড়িটার দাম এবং কাগজপত্রের বিষয়টা বলে দিব। এতক্ষণ আমি গাড়ির বাইরের কন্ডিশন দেখালাম, এখন গাড়ির ভেতরে কি কন্ডিশন আছে সেটা আপনাকে একটু দেখিয়ে দেবো। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি গাড়ির 4টা দরজায় খুলে দিলাম। এটা হচ্ছে ড্রাইভারের পাশের দরজা। দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু অল অপশন অটো। এটা গিয়ার থেকে শুরু করে এই ডোরের সুইচগুলো সব কিছুই অটো। আর যেহেতু অটো গিয়ার, এই গাড়িটা কিন্তু যে কেউ সহজেই চালাতে পারবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই গাড়িটা কিন্তু অনেক পুরাতন গাড়ি, তারপরে এখন পর্যন্ত এই গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। দেখতে পাচ্ছেন এর যে দরজার কর্নারগুলো, এগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো খোলা কাটা নেই। আপনারা যারা কম টাকা দিয়ে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বাদে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, এই গাড়িটি আপনারা দেখলে আশা করি আপনার পছন্দ হয়ে যাবে। এটা হচ্ছে গাড়ির বাম পাশ, বাম পাশ থেকে দেখতে ঠিক এমন লাগবে। দেখতে পাচ্ছেন এই গাড়ির দরজাগুলো কিন্তু একদম জাপান কন্ডিশনে আছে। জাপান থেকে যেভাবে আসছিল এই গাড়িটা এখন পর্যন্ত সেভাবে আছে, এটা কিন্তু কোনো মডিফাই করা হয়নি। আর এই দরজাগুলো কিন্তু কোনো খোলা কাটা নেই। আমি একটু কাছ থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাড়ির কিন্তু 4টা দরজা একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা হচ্ছে বাম পাশের পেছনের দরজা। বাম পাশের পেছনের দরজাটা দেখতে ঠিক এমন হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর মাধ্যমে কিন্তু গ্লাস উঠানো এবং নামানো যায়। আর এই গাড়িতে আপনি অনায়াসে কিন্তু 5 জন বসতে পারবেন। এটা হচ্ছে 5 সিটার গাড়ি। এটা হচ্ছে ডান পাশের পিছনের দরজা। এই দরজাটা একটু ভালো করে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই দরজাটাও কোনো খোলা কাটা নেই। আমি একটু এই গাড়িটার ভেতরে কন্ডিশন দেখে দিচ্ছি পেছন সাইড থেকে। দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে এবং এই গাড়িতে চাইলে কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন বা আপনি গ্রামের মধ্যে ভাড়া মারতে পারবেন। আপনি চাইলে কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য এই গাড়িটি নিতে পারেন। এখন আমি এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখিয়ে দেবো। ইঞ্জিনের বনারটা উঠালাম, আপনাকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1831 সিসির একটি ইঞ্জিন এবং এই গাড়িটা কিন্তু এলপিজি এবং অকটেন দুইটাতে রান করে। আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা একদম নতুন ব্যাটারি, কিছুদিন আগে কেনা হয়েছে। আর এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন।
এই গাড়িটা অনেক পুরাতন হিসাবেও আমার কাছে এই গাড়িটা অনেক ভালো লেগেছে বলে আমি গাড়িটা রিভিউ করলাম। আপনারা যারা এই গাড়িটা নিতে চান তারা কুষ্টিয়াতে আসবেন, এসে গাড়িটা সরাসরি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি এই গাড়িটার ইঞ্জিনের সাউন্ডটা একটু স্টার্ট দিয়ে শোনাচ্ছি। দর্শক বন্ধুরা, এখন কিন্তু গাড়িটা স্টার্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। স্টার্ট অবস্থায় কিন্তু এই গাড়ির ইঞ্জিনের সাউন্ড ছাড়া কিন্তু আর কোনো নয়েজ নাই, অর্থাৎ এই গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা অনেক ভালো আছে। আর এই গাড়িতে কিন্তু মোবিল কমার কোনো সুযোগ নাই, অর্থাৎ এক ফোঁটাও কিন্তু মোবিল খায় না এই ইঞ্জিন। এখন আমি এই গাড়িটার পেছন সাইডটা আপনাকে একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে গাড়ির পেছন সাইড, দেখতে পাচ্ছেন এখানে 60 ঘনমিটারের একটি সিলিন্ডার আছে, আর এটা অবশ্যই এলপিজি। এটা এলপিজি এবং অকটেন দুইটাতেই কিন্তু চলে। আর এখানে একটা স্পেয়ার হুইল পেয়ে যাচ্ছেন। আর এর পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এখানে কিন্তু দুইটা লাগেজ অনায়াসে এটা যাবে। এই ছিল গাড়ির পেছনের কন্ডিশন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন এই গাড়িটার কাগজপত্র এবং দামের বিষয়টা আপনাকে বলে দিব। জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই গাড়িটার দাম কত হতে পারে। তো এই গাড়িটার দাম কিন্তু একটা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে হবে। তা আপনারা একটু গেস করেন তো কত হতে পারে। আর এর ভিতরে আমি একটা কথা বলে দিই, আপনারা যারা আপনার শখের গাড়িটি বিক্রি করতে যাচ্ছেন তারা আমাদের দেওয়া ডেসক্রিপশনের নাম্বারে ফোন দিবেন, আমরা কিন্তু আপনার গাড়িটা রিভিউ করে দিব। আর এই গাড়িটার কাগজপত্র লং টাইম ফেল আছে, যারা ডেট ফেল গাড়ি চালাতে চান তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট। তো আমি সাজেস্ট করব আপনারা যারা ডেট ফেল গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন। আর আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 1,70,000 টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, 1,70,000 টাকার বিনিময়ে কিন্তু আপনি একটা সুন্দর ফ্যামিলি ইউজ করা প্রাইভেট কার পেয়ে যাচ্ছেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা নেক্সট কোন গাড়ির ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব সেই গাড়ির রিভিউ করার। তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।